আমার এই দেখুন এঁচোড়ের তরকারি পুরো ফুটতে লেগেছে, আলু এঁচোড় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। শুভ নববর্ষ বন্ধুরা। তো নববর্ষে আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তো এঁচোড়গুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। আর আমি তার সঙ্গে এরকম খুব বড় বড় আলু না, মিডিয়াম সাইজ করে আলু কেটে নিয়েছি। আর মশলা আমার লাগবে টমেটো কুচি, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেস্ট, চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখেছি, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো শুভ নববর্ষের বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো করে কাটান, নতুন হালখাতা করতে যান এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন আমি এঁচোড় চিংড়ি কীভাবে রান্না করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। কড়াতে চিংড়ি মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তেলের সঙ্গে একটু হালকা হলুদও দিয়ে দিচ্ছি। তো চলুন চিংড়ি মাছগুলোকে ভাজা যাক। তো আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিই। ততক্ষণ চিংড়ি মাছগুলো বন্ধুরা ভাজা হতে থাক। চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এই দেখুন আমি কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এতে হালকা একটু ফোড়ন দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে রেখে আমি কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো চলুন তখন আমার পেঁয়াজটা ভাজা হতে থাক। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিই। তো চলুন পেঁয়াজটা আমার ভাজা হতে থাক। তো এই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ঢেলে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন। এবার আমি যোগ করব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি হাফ চামচ অ্যাড করব লাল লঙ্কা গুঁড়ো। তো চলুন মশলাটাকে আমি ভালো করে গ্রেভি করে নিই। তো মশলাটাকে আমি ভালো করে কষতে দিই। তো এই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ঢেলে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন। এবার আমি যোগ করব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি হাফ চামচ অ্যাড করব লাল লঙ্কা গুঁড়ো। তো চলুন মশলাটাকে আমি ভালো করে গ্রেভি করে নিই। তো মশলাটাকে আমি ভালো করে কষতে দিই। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তো কেটে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দেব। এবারে আমি দেবো কেটে রাখা আলুগুলো। এগুলো আপনারা ভেজে নিতেও পারতেন, কিন্তু আমি এগুলোকে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিই একদম। তো চলুন এটাকে আমি ভালো করে কষাতে থাকি একদম। তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি একদম, ঠিক আছে। পুরো ভালো করে একদম আমার সব মশলা একদম এঁচোড় আলুর সঙ্গে পুরো কষে গেছে। আপনারা জলটা গরম করেও দিতে পারেন, তো আমি ঠান্ডা জলই যোগ করব। তো চলুন এটাকে আমি এবার জল দিয়ে পুরো সিদ্ধ হতে দিই। একটু বেশি পরিমাণেই জল দেবো, যেহেতু এগুলোকে সিদ্ধর ব্যাপার আছে। ভালো করে সিদ্ধ করব একদম। তো চলুন আমি এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশি। এবার আমি এটাকে ঢাকনাটা ঢেকে দেবো। তো চলুন যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি টুকটাক কাজ সেরে আসি। আমার এই দেখুন এঁচোড়ের তরকারি পুরো ফুটতে লেগেছে, আলু এঁচোড় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। এবারে আমি দেব হাফ চামচ গরম মশলা, সানরাইজের গরম মশলাটা আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে পুরো নামিয়ে নেব। তো আমার এঁচোড় চিংড়ি কেমন হয়েছে আপনারা বলবেন, প্লিজ কমেন্টে বলবেন।
যারা নতুন বন্ধু হবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি লাইক দিতে ভুলবেন না। আমার রান্নাটা কেমন হয়েছে, তো চলুন এটাকে আমি এবারে নামিয়ে ফেলে গরম গরম পরিবেশন করে ফেলি। তো চলুন নামানো যাক। তো আমি এঁচোড় চিংড়িটাকে নামিয়ে ফেললাম বন্ধুরা। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন আপনারা। খুব সামান্য মশলা টশলা দিয়েই রান্না করলাম, অত তো ভালো হয় না। তবুও ফার্স্ট আমি এঁচোড় চিংড়ি করলাম। তো কেমন হয়েছে বলবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর শুভ নববর্ষে সবাই ভালো থাকুন বন্ধুরা। জয় গুরু, টাটা।